আমরা এখন দার্জিলিং এ সাইট সিইং এ যাচ্ছি। আমরা এখন এসে গেছি রক ক্লাইম্বে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড দিন। তোমরা আগের দিন দেখলে যে আমরা গ্যাংটক থেকে নামচি আর চারধাম হয়ে আমরা দার্জিলিং ঢুকলাম। কাল রাতে হোটেলে ঢুকে একটু চেঞ্জ করে নিয়েই তারপরে আমরা বেরিয়ে গেছিলাম দার্জিলিং ম্যালেতে, সেটা তোমাদের দেখিয়েছিলাম। আর তারপরে একটু স্ট্রিট ফুড খেয়ে আমরা ব্যাক করেছিলাম। কিন্তু কালকে যে হোটেলটা দিয়েছিল না, খুবই কনজেস্টেড ছিল, কারণ যেহেতু আমাদের দার্জিলিং আসাটা কিন্তু আনপ্ল্যান্ড পুরোটাই। কারণ আমাদের গ্যাংটকই আর একটা রাত থাকার কথা ছিল, সেখানে আমরা এখানে চলে এসেছি দার্জিলিংয়ে। তো এইটা হচ্ছে আমাদের পুরো রুমের ভিউ। এটা পরদিন সকালে আর কি একটা পার্টি যেহেতু রুম ছেড়ে দিয়েছিল, তো সেটা রুম সার্ভিস দিয়ে আমাদেরকে তারপরে রুমটা ছেড়ে দেওয়া হয়েছিল। আর এইটা রুমটা যথেষ্ট বড় রুম, আর ওই রুমটা একদম ছোট রুম ছিল। ওই জন্য যা হোক করে একটা রাত কাটিয়ে আমরা এই রুমে শিফট করে গেলাম। আর এই রুমে না ব্যালকনি তো দিয়েছে, কিন্তু একদম মানে ভিউ পাইনি। আর আমরা গ্যাংটকে ছিলাম হলিডে হোমেতে, আর এখানেও হলিডে হোমের সার্ভিস অবশ্যই ছিল, কিন্তু যেহেতু হলিডে হোম বুক করতে গেলে 1 মাস 2 মাস আগে থেকে অ্যাপ্লাই করতে হয়, আমাদের দার্জিলিংয়ের যেহেতু অ্যাপ্লিকেশন কিছু ছিল না, ওর জন্য একটা যা হোক একটা হোটেলে আমরা এখানে থেকে গেছিলাম। আর গ্যাংটকে এক্সট্রা থেকেও কিছু লাভ হতো না, কারণ যেহেতু নর্থ সিকিম পুরোটাই বন্ধ ছিল আর আমাদের ইস্ট আর সাউথটা পুরোটাই ঘোরা হয়ে গেছিলো। আর আমরা দার্জিলিংয়ের আজকে একটু লোকাল সাইট সিইং ঘুরবো, আর কালকে আছে আমাদের ট্রেন। আমরা এখন দার্জিলিংয়ের সাইট সিইং এ যাচ্ছি। আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে এও রেডি হয়ে গেছে। চলো যাওয়া যাক। এরপরে আমরা এখন টিফিন খেতে যাব। চলো আমরা একটু টিফিনটা করে নিই। আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলের অপোজিটেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটা হচ্ছে নিউ মহাকাল রেস্টুরেন্ট, আর ভেতরে লেখা আছে ভোজন রসিক বাঙালি। তো এখানে খাচ্ছি আমরা পুরো বাঙালি খাবার, মানে শুক্তো থেকে শুরু করে মাটন, এই এত কিছু, মানে একদম ঘরোয়া আমরা খেয়েছি। প্রচণ্ড ভালো, যেটা ভালো তো সেটা ভালো রিভিউ অবশ্যই দেব। আর চলো দেখে দেওয়া যাক টিফিনে আমরা সবাই কে কী খেলাম। আমি একটু দেখিয়ে দিই সবাইকে কি খাচ্ছে। এখানে মুনমুন্দি নিয়েছে বয়েলড এগ আর ব্রেড বাটার। না তোমারটা? আচ্ছা রিদ্ধি খাচ্ছ ব্রেড কি জ্যাম, ব্রেড জ্যাম। অদনুদা খাচ্ছে আলুর পরোটা, সান খাচ্ছে আলুর পরোটা, এ খাচ্ছে আলুর পরোটা, আর আমি খাচ্ছি ইডলি। এটা আমার ডিশ ইডলি, কারণ আমার পেটটা একটু মনে হচ্ছে আপসেট, ওর জন্য আমি ইডলিটাই খাচ্ছি আজকে। টিফিনটা করে আমরা এবারে বেরিয়ে পড়বো লোকাল সাইট সিইংয়ের জন্য। তো প্রথমেই আমরা যাব একটা চিড়িয়াখানাতে, যেটা হচ্ছে হিমালয়ান জুলজিক্যাল পার্ক। তো এখন আমরা এসে গেছি এই পার্কটাতে, যেটা বললাম। এই পার্কটা কিন্তু প্রচণ্ড বড় পার্ক, প্রচণ্ড বড়। আমার মনে হয় তোমরা কেউ এটা একদিনে ঘুরে শেষ করতে পারবে না, আমরাও কিন্তু পারিনি। আর এখানে একটা গাইড ম্যাপ আছে, তোমরা এটা ফোনে ছবি তুলে নিতে পারো, আর ম্যাপ দেখে তোমরা বিভিন্ন জায়গায় যেতে পারো। আর এখানে যে অ্যানিমাল স্পিসিসগুলো দেখাচ্ছি তার নাম অবশ্যই বোর্ডে লেখা আছে, তোমরা সেই নাম পড়ে পড়ে অ্যানিমালগুলোকে আইডেন্টিফাই করতে পারবে। আর এটা হচ্ছে পুরো ভিউটা আমি দেখাচ্ছি, আর এটা না অনেক উপর অবধি আছে। আর এখানে ক্লাইম্বও আছে, তোমাদের একটু ক্লাইম্বটা দেখিয়ে দিই। এখানে বাচ্চারাই ক্লাইম্ব করছিল, কোনো বড়দের এটা ক্লাইম্ব নয়। যদি কোনো বাচ্চা মেম্বার আর কি যায় তাদের জন্য এটা খুবই ভালো। আর অবশ্যই এটার করার জন্য ওখানে গাইড ছিল, আর ওদেরকে সেফটি জ্যাকেটও পরিয়ে দেওয়া হচ্ছিল। আর এই জুটার ওপরে একদম টপে আছে একটা মিউজিয়াম, যেই মিউজিয়ামের মধ্যে অনেক কিছু দেখার জিনিস আছে। যেমন সেখানে জিওগ্রাফিক্যাল অনেক ম্যাপস আছে, আর হিমালয়ে যারা এভারেস্টের চূড়ায় গেছিলেন ওদের জ্যাকেট, ওনারা কি কি ইউজ করেছিলেন ওই সময় সবই রাখা আছে। কিন্তু ওখানে বললো যে মোবাইল ফোন ইউজ করা যাবে না, তো ওর জন্য কোনো ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি।
আজকে যে কটা সাইট সিইং করেছি তার মধ্যে সবথেকে বেশি সময় এই জুতেই কাটিয়েছি, কিন্তু তাও আমরা পুরোটা কভার করতে পারিনি। জাস্ট এই মিডল অবধি গেছিলাম আর টপে আমরা জাস্ট মিউজিয়ামটা দেখে বেরিয়ে এসেছিলাম। তারও ওপরে আরও জায়গা আছে ঘোরার, আর এছাড়াও এই অনেক অ্যানিমালস আরও আমাদের দেখা পেন্ডিং ছিল। তো আমরা দেখলাম যে এরপরে এখানে আর টাইম স্পেন্ড করলে আমরা বাকি সাইট সিইংগুলো আর দেখতে পারবো না। তো ওর জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। আর এই দেখো এখানে একটা বাঘ, আর এ দেখো এখানে একটা চিতা বাঘ। এই জুটা থেকে বেরিয়ে নিচের দিকেই আবার অনেক জিনিসপত্রের স্টলও বসেছে, যেমন সোয়েটার, মাফলার। আর এই দেখো এখানে যে ওপর দিকে যে সিঁড়িটা দেখা যাচ্ছে, ওই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে গেলে হচ্ছে মিউজিয়াম। তো চলো এখান থেকে বেরিয়ে আমরা চলে যাই টি গার্ডেনে। এবার আমরা এসে গেছি টি গার্ডেনে। আর এই টি গার্ডেন ভিউতে তোমরা আমার অনেক শর্টস, আমার রিলস দেখে থাকবে। টি গার্ডেনটা ঘোরার পরে আমরা চলে এসছি এখানে হিল ক্লাইম্বে। তো এখানে যখন এসছি তখন আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। আমি বলছি কটা বাজছে, এখন 3:30। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে সান উঠবে বলে রেডি। আমরা এখন এসে গেছি রক ক্লাইম্বে, একটা হচ্ছে অ্যান্ড ওই দিকেও একটা আছে। আমি একটু সিনারিটা আমি তোমাদের কাছে একটু দেখিয়ে দিই কেমন। এখানে একটা রক ক্লাইম্বিং হচ্ছে, তোমরা কি বুঝতে পারছো? দেখো কত উঠছে। ব্যাপারটা কি, এটা ওই যে এখান থেকে ঘুরে এলাম না, হিমালয় ইনস্টিটিউট থেকে, ওখানকার স্টুডেন্টরা এখানে প্র্যাকটিস করছে। তো তোমরা শুনতেই পেলে, এটা হচ্ছে হিমালয়ান ইনস্টিটিউটের স্টুডেন্টদের প্র্যাকটিসিংয়ের জন্য, কোনো ট্যুরিস্টদের ক্লাইম্বের জন্য এটা নয়। এই যে টি গার্ডেন নয়, এটা রক ক্লাইম্বিং। হ্যাঁ, আর পিছনে আছে টি গার্ডেন। ভাবো ওই দুটো ক্লিপ যদি ছেড়ে পড়ে যায়। রক ক্লাইম্ব দেখার পরে এখন আমরা চলে যাচ্ছি রক গার্ডেনের উদ্দেশ্যে। মাঝখানে আমাদের আরও একটা স্পট দেখার কথা বলছিল যে ড্রাইভার, কিন্তু বাজছে 4টে মতো। তো আমরা বললাম যে এই 4টে বাজছে, এখন যদি রক গার্ডেন না যাওয়া যায় তাহলে কিন্তু রক গার্ডেন পুরো বন্ধ হয়ে যাবে, যেটা আমাদের সব থেকে ভালো লেগেছে লাস্ট অফ অল। আর তখন আমরা বুঝলাম যে রক গার্ডেনে যদি সকাল সকাল আসা যেত আরও কত ভালো ভালো ভিউ পেতাম। আমরা সেই তখন সকালে টিফিন করে বেরিয়েছি, আর এখন বাজছে 4টে, এখনও অবধি কিন্তু আমরা লাঞ্চ করিনি। আমরা ভেবেছিলাম যে কিছু খেয়ে নেওয়া যাবে, কিন্তু কোনো দোকানই আমরা পাইনি। তো ড্রাইভার বললো যে রক গার্ডেনের সামনে খাবারের দোকান থাকবে, ওখানে আমরা তো তাই জন্য যাচ্ছি। আর যেহেতু 4টে বেজে গেছে, তো একদম খুব খিদে পেয়েছে। আমরা এসে গেছি রক গার্ডেন, কিন্তু আমাদের লাঞ্চ যেহেতু করা হয়নি, ওই জন্য রক গার্ডেনের সামনেই একটা রেস্টুরেন্টে আমরা খেয়ে নিচ্ছি। এখানে ম্যাগি খাচ্ছি, খাচ্ছে ম্যাগি, আর আমরা খাচ্ছি মোমো। আমরা এখন এসে গেছি রক গার্ডেনে, যেটা বললাম আমি, এখানকার ভিউটা একটু দেখাচ্ছি। আর এটা হচ্ছে পুরো রক গার্ডেনের ওভারঅল ভিউটা। এখন তোমরা বুঝতে পারছো যে বিকেল বিকেল হয়ে গেছে, আর বাজছে এখন 4:30, আর সূর্যের আলো নেই বললেই চলে। এখানে আমরা টিকিটটা কেটে নিচ্ছি ততক্ষণ, আর তারপরে সবাই ভেতরে ঢুকছি। এই যে ভেতরের ভিউটা হচ্ছে এটা। এখানের মধ্যে তোমরা যদি সকাল সকাল আসো তাহলে তোমরা অনেক ছবি ভিডিওর ভিউ তোমরা পেয়ে যাবে। কিন্তু এখান থেকে বেরোনোর সময় ঘটে গেছিলো একটা দুর্ঘটনা। কি জানো, আমাদের যে কলিগ ছিল তার ব্যাগ হারিয়ে গেছিলো, মানে যেখানে আমরা বসে খেলাম না সেখানে পিঠের ব্যাগটা রেখেছিল। তো তারপরে ফেরার সময় দেখছে ওই ব্যাগটা আর নেই। তো যাই হোক, তখন তো সব দোকান বন্ধ হয়ে গেছিলো। তারপর ফোন করে ওরা এত ভালো ছিল যে ব্যাগটা আবার যত্ন করে ওদের কাছে রেখে দিয়েছিল, অ্যান্ড তারপরে আমাদের কাছে হ্যান্ড ওভার করে দিল। আমরা এবার ঢুকে যাচ্ছি দার্জিলিং মেলে, নাকি একটা সাইড মার্কেটে। রক গার্ডেন থেকে ব্যাক করতেই আমাদের বেজে গেছে 7:30। তাই জন্য আমরা ভাবলাম যে একবারে বাজারটা একটু ঘুরে তারপরে আমরা একবারে হোটেলে ঢুকবো। আর সেদিনকে আমরা জাস্ট রুটি তড়কা ডিনারে নিয়ে নিয়েছিলাম।
তো আজকের মতো আমাদের দার্জিলিং ঘোরা শেষ হয়ে গেল। আজকের মতো মানে কি, মানে এই ট্রিপটাই আমাদের শেষ হয়ে গেছে। কালকে আমাদের ট্রেন আছে, কিন্তু কালকে সকাল 10টার সময় আমরা এখান থেকে চেক আউট করবো। আর তারপরে আমরা মিরিক হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে যাব। তারপর সেখান থেকে আমাদের 7:30টার ট্রেন আছে, আর আমরা বাড়ির ওখানে বর্ধমান ঢুকবো রাত 3টে 3:30 এরম টাইমে। তো একটা ব্লগ আমি আজকে শুরু করলাম, তাই জন্য ব্লগটা যেহেতু শেষ করতে হবে, তো ওই জন্যই আমি এখন খাটে বসে আমি ভিডিওটা করছি, এই ব্লগটাকে শেষ করার জন্য। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকের ব্লগটা শুরু করব, কালকের ব্লগটাও তোমাদের যতটা পারবো দেখাবো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।